নমস্কার, আমি বিজয় মল্লিক পারিজাতনগর থেকে বলছি, মেমারি, পূর্ব বর্ধমান। 29 তারিখে আমিও নিজে ভোট দেব। তার আগে 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে, যার মধ্যে 142টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। প্রধান করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই সকল জেলার সকল জনগণকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সরকার পরিবর্তনের সময় এসে গেছে। বিগত 15 বছর ধরে দেখেছেন দেশের কোনো উন্নয়ন হয়নি, শুধুমাত্র আপনাদের পুষে রাখার জন্য মাসে মাসে কিঞ্চিত পয়সাই আপনাদের উপহার হিসেবে দিয়েছে। তা দিয়ে তো সংসার চলে না, না ভবিষ্যতে করা যায়, কোনোটাই সম্ভব নয়। সুতরাং বিজেপিকে অন্তত 5 বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন এবং পরিবর্তন আনুন। আশা করি এই 5 বছরে আপনারা যা যা পাবেন 15 বছরে তার কিঞ্চিত পরিমাণ আপনারা পাননি। আর এই যে কটি জেলাতে আগামী 29শে এপ্রিল যে ভোট অনুষ্ঠিত হবে, সেই সকল জেলার প্রত্যেক বিধানসভার বিজেপি প্রার্থীদের জানাই সাদরে নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিজেপিকে জয়যুক্ত করুন এবং জয়যুক্ত করার জন্যে যারা টিএমসির চেলা সন্ডা পান্ডা আছে, গুন্ডা বদমাশ আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেমন করে হোক, যদি 1 ফোঁটা রক্তও ঝরাতে হয়, নিজের শরীর থেকে ঝরিয়ে সেই জয় নিয়ে আসবেন। আমাদের জয়টা সুনিশ্চিত করতে হবে, বিজেপিকে নিয়ে আসতে হবে। জনগণকে তাদের স্বপ্ন পূরণ করার জন্য যে অঙ্গীকার আমরা করেছি, যে প্রতিজ্ঞা আমরা করেছি বিজেপির হয়ে, সে প্রতিজ্ঞা আমাদের পূরণ করতে হবে। আমরা যদি শুরুতেই যদি দুর্বল হয়ে পড়ি, তাহলে তাদের অবস্থা কি হবে একবার ভাবুন। তাই প্রত্যেক জেলা স্তরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের সকল জনগণকে বিনীত অনুরোধ করব যে 15 বছরে আপনারা অনেক ঘুরেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অত্যাচার সয়েছেন এই টিএমসির হারামাত বাহিনীর কাছ থেকে। টিএমসির জিহাদিদের দিয়ে অনেক রকম ভোট বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে, ইভিএম হ্যাক করার চেষ্টা করেছে। এরকম বিভিন্ন রকম কার্য যদি চলে, তাহলে সে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আর এরা ভোটারের যোগ্য নন, এরা কেউই ভোটার নন। যারা যারা ভোট কেন্দ্রে বিভিন্ন রকম হাঙ্গামা তৈরি করেন, তারা কেউই ভোটার নন। কেন্দ্রীয় বাহিনীর উচিত তাদের এক একটাকে হাত পা ভেঙে রেখে দেওয়া, তবেই সোজা হবে। কারণ সুষ্ঠু নির্বাচন প্রত্যেক জনগণের কাম্য, প্রত্যেক জনগণ চান আমরা শান্তিপূর্ণভাবে আমার মনোনীত ব্যক্তিকে গোপনে আমি ভোট দেব। অতএব আপনাদের কাছে বিনীত প্রার্থনা যে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নিশ্চয়ই আপনারা আপনাদের সেই স্বপ্নের সিঁড়ি পেয়ে যাবেন, যেখানে আপনাদের বাস্তব লুকিয়ে আছে, যেখানে আপনাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে, যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে কর্ম, চাকরি, শিল্প। এত বছরে তো শিল্প পাননি, কর্ম পাননি, পেয়েছেন শুধু ভিক্ষা। কটা টাকা? 1500 টাকা, তারপরে বাড়ালো আরও 500 টাকা, 2000 টাকা। এরকম যদি ভিক্ষা দিয়েই আমাদের বা ভিক্ষা নিয়েই আমাদের বাঁচতে হয়, তাহলে ভবিষ্যৎ হবে কি করে? আমরা যদি কর্ম করি 2000 থেকে বেশি ইনকাম করতে পারবো। আমরা যদি কর্ম করি বা চাকরি করি 12,000 থেকে 35,000-এর ঊর্ধ্বে আমরা ইনকাম করতে পারবো। তবেই তো একটা সংসার চালানো সম্ভব, যেটা বিজেপি সরকার এখনো ঘোষণা করেননি।
তবে বিজেপিকে জয়যুক্ত করুন, সেই স্থানে পৌঁছে যাবেন। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি এবং আমি অনুপ্রাণিত হয়ে চেষ্টা করব আপনাদের প্রত্যেকের এই দাবি পূরণ করার জন্যে, যেন প্রত্যেক ঘরের থেকে গরিবত্ব না থাকে, প্রত্যেক ঘরে অভাব অনটন না থাকে, প্রত্যেক ঘরে শান্তি ফিরে আসে, প্রত্যেক ঘরে যেন কোনো রোগ শোক বা কোনো কারণে পয়সার অভাব হলে কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছ থেকে ভিক্ষা না নিতে হয়। সেই কর্মসংস্থান, সেই শিল্প, সেই চাকরি আবার দিতে চলেছে বিজেপি সরকার। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, কখনো দুর্বল হবেন না। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলিম হন, যেই হন না কেন, আমরা তো সকলে পশ্চিমবঙ্গবাসী, সকলেই তো ভারতীয়। আমরা আমাদের নিজের ভালো মন্দ বুঝবো না? আজকে আপনি মুসলিম আছেন, তাতে কি হয়েছে? আপনি টিএমসিকে সাপোর্ট করে এসেছেন এত বছর ধরে, বলুন তো আপনার ঘর পরিবার সুখে আছে তো? আপনি খ্রিস্টান আছেন, টিএমসি করেন, বলুন তো আপনার ঘর পরিবার সুখে আছে তো? পয়সার অভাব নেই তো? এভাবে ভাবুন। অতএব শুধু একবার নয়, দুবার নয়, মাত্র 5টি বছরের জন্যে আপনারা বিজেপিকে জয়যুক্ত করুন বিপুল ভোটে, এটাই কামনা করি। আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধাপূর্বক প্রণাম, ভাই বোনদের জন্য স্নেহ ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।